ভিডিওটা দেখা দাও। নমস্কার, কেমন আছেন সবাই? সায়াম ইন কানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো দিনটি ছিল আজকে শনিবার, আর শনিবার মানেই তো একটু ভালো করে খাওয়া, একটু বাইরে ঘুরতে যাওয়া, তাই না বন্ধুরা? তো আমি উঠেই ভাবছিলাম যে আজকে কি করব, আর তখনই মনে হলো যেহেতু আমাদের উঠতে একটু দেরিও হয়ে গেছে, তো ব্রেকফাস্ট আর লাঞ্চের মিলিয়ে ওই ব্রাঞ্চ টাইপের একটা করে নেব। তো ভাবলাম কি বানানো যায়, তো বানিয়ে ফেললাম আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু আমি খুবই সহজ পদ্ধতিতে একদম নিজস্ব একটি রেসিপিতে বানাই। তো আপনারা চাইলে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করতেই পারেন। আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর ধনে গুঁড়ো আর কিছু গোটা ধনে অ্যাড করেই আর স্বাদ মতন একটু লবণ দিয়েই আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি। এখানে আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর তার সাথে আমি ময়দাটাও খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তারপর ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুর ভরে একটু একটু করে বেললেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পরোটার শেপ চলে আসবে। আর তারপর বেলার পর যখন পরোটাগুলো রেডি হয়ে যাবে, তখন তাওয়াটা গরম করে তার মধ্যে এক এক করে পরোটাগুলো ওই এপিট ওপিট করে মিনিট কয়েক ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে আলুর পরোটাগুলো রেডি হয়ে যাবে। এখানে আমার প্রত্যেকটি পরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই এরকম একটি পরোটার রেসিপি বাড়িতে বানাতেই পারেন, যেটি সকালের জন্য ভালো এবং সারাদিনে লাঞ্চেও কেউ খেতে পারেন বা কেউ ডিনারেও ট্রাই করতে পারেন। তার সাথে কিন্তু আমি এখানে বানিয়েছিলাম দুধ চা। তো দুধ চাটা আমি একেবারেই খাই না, আমি কোনো রকমেরই চা খেতে পছন্দ করি না। তবে আমার হাজব্যান্ড একটু চা খেতে ভালোবাসে, তো ও বলল আলুর পরোটার সাথে এরকম চা খাবে। তো ভাবলাম ওকে একটু বানিয়েই দিই। আলুর পরোটা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায়, যেমন চা, দই, সস, আচার, সেরকম যার যেটা পছন্দ সেগুলো দিয়ে আপনারা অবশ্যই একবার খেতে পারেন। আলু পরাঠা, চাটনি, কার্ড। বাহ, খুব সুন্দর। তোমারটা নিয়ে আসো, আনছি। একসাথে খাই। বাহ, খুব ভালো। এখানে কার্ডগুলো খুব সুন্দর, একদম পুরো ক্রিম। পুরো ঠিকঠাক। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি নিয়ে আসো তোমারটা, একসাথে ঠিক বসে খাই। আছে। সুন্দর মুভিটা দেখি, নতুন কি মুভি movie? এসেছে, বড়ে মিয়া ছোটে মিয়া। আমাদের ব্রাঞ্চ হয়ে যাওয়ার পর মুভিটা শেষ করে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম রাট্রাই মার্শ বলে একটি খুব সুন্দর এখানে জায়গাতে, যেখানে আমাদের সাথে গেছিল আমাদের খুব প্রিয় বন্ধুরাও। এই জায়গাটি কিন্তু মিসিসাউগার থেকে একটু দূরে হয়, মোটামুটি ওই ঘন্টাখানিক সময় লাগে বাসে করে। বাসের থেকে নেমে ওই 1 কিলোমিটারের মতন হেঁটেই কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। তো চলুন আপনাদেরকেও এই জায়গাটি একটু ঘুরে দেখাই। Tell me what is this? ভিডিওটা দেখা দাও।
দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা কি অপরূপ সুন্দর এই ভিউটি, একদিকে জঙ্গল আর আরেকদিকে অনেক বড় একটি লেক। এখান থেকে ওই যে দূরের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টরন্টো। এখান থেকে টরন্টো শহরটিকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছিল। তারপর আমি ভাবলাম একটু এখানে জলে নামি। ওরে বাবা, সে কি এত ঠান্ডা জল! মানে আমি যে অতটুকু সময় যে পা দিয়েছিলাম মনে হচ্ছিল পা দুটো পুরো একদম আমার অবশী হয়ে গেছে। ভাবলাম কষ্ট করে যখন জলে নেমেইছি আর একটু কষ্ট করে কিছু ভালো ভালো কয়েকটি পিক তুলে নেওয়া যাক। এখান থেকে বেরিয়ে কিছু দূর যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম যে এখানকার বাসিন্দারা যারা আছেন তারা এই বাড়ির সামনে এত সুন্দরভাবে কিছু গোলাপের গাছ এবং অন্যান্য ফুলের গাছগুলোকে লাগিয়েছে, আর যেগুলো ভালোভাবে মেনটেনও করেছে, আর যা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ঠিক তারপরই নজর কাড়লো আমার কিছু এখানকার করা বাড়িগুলো। এই বাড়িগুলোকে দেখতে কিন্তু আমার অসাধারণ লাগছিল। আপনারা কি বলছেন বন্ধুরা? তারপর আমরা চলে গেছিলাম এখানে একটি ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টে, যার নাম ছিল মেলা কিচেন। এখানকার কিন্তু প্রত্যেকটি ডিশ আমরা যতগুলোই ট্রাই করেছিলাম অসাধারণ লেগেছিল। আর যারা এখানে আপনারা আছেন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এখানে ট্রাই করতে পারেন। প্রত্যেকটি ডিশ আমাদের অসাধারণ লেগেছিল। ডিনার সেরেই আমরা কিন্তু বাড়ির পথে রওনা হয়ে গেলাম। চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না।